এগুলা কাজ করলেও টাকা পাইবা, কাজ না করলেও টাকা পাইবা। এটা অনেক ইন্টারেস্ট না? যেমন ছোটবেলায় যদি কেউ একটা গাছ লাগায়, আম গাছ, সেই আম গাছে যেভাবে বড় হয়ে বছরের পর বছর যেভাবে ফল দিতে থাকে, অর্থাৎ গাছ একবার লাগানো হয়েছে কিন্তু ফল ভোগ করবো সে সারা জীবন নির্দিষ্ট সময় পর পর। ঠিক প্যাসিভ ইনকাম ওই রকম। আমাদের সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রথম দিকে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে রাখবো এবং আমরা প্রতিনিয়ত এই অ্যাকাউন্ট গুলো কন্টিনিউ করব। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রতি মাসে একটা রেভিনিউ আসবো, সেই ক্ষেত্রে আমরা বায়ারের কাছ থেকে কাজ নিব না। আচ্ছা, এই কথাটুক বায়ারের কাছ থেকে কাজ নিব আমরা অ্যাক্টিভ যে কাজগুলো আছে ফ্রিল্যান্সিং এর। আর কিছু কাজ আছে যেগুলো আমরা নিজেদের জন্য করব, যেন কোনো মাসে আমাদের ইনকামের পরিমাণটা কমে গেলেও আমরা সেখান থেকে বেকআপ করতে পারি, মানে প্যাসিভ কিছু ইনকাম থাকবে। আচ্ছা, এই আমার এই কথা কি কেউ বুঝছেন না সমস্যা আছে? জি ভাই, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, সেই রকম আছে ফেসবুক এবং ইউটিউব, এবং আছে কি বিভিন্ন ওয়েবসাইট থেকে রেভিনিউ সংগ্রহ করা। আচ্ছা বিশ্বজিৎ, আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা একটু করেন। আমি বলতেছিলাম যে ওইটাছে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করি বা ওইটাছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, এখানে তো মানে আহ মনিটাইজেশন করার পরে মানে ওইটাছে আমরা ওইখান থেকে কিভাবে উইথড্র নিব? ডেবিট আচ্ছা, কার্ড, থ্যাংক ইউ ক্রেডিট থ্যাংক ইউ, কার্ড? আমি বিস্তারিত আলোচনা করছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এখানে কি এমন কেউ আছে যে ইউটিউব থেকে যে আমাদের টাকাগুলা দেয়, আমরা ইউটিউব চ্যানেলে একটা মনিটাইজেশন করার পর আমরা ভিডিওগুলা কন্টিনিউ করতে থাকি? আর আজকের বিষয় আমরা প্যাসিভ ইনকাম, মানে সেটা ইউটিউব হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ওয়েবসাইট হতে পারে। এই ধরনের যে প্যাসিভ ইনকাম গুলো আছে, বা সেটা ডিজাইনের উপরে হতে পারে, এই ধরনের যে ইনকাম আছে সেই ইনকাম নিয়ে আলোচনা করব। আচ্ছা, সহজ বিষয়, আমরা ইনকামের দিক দিয়ে আমরা ফেসবুক বা ইউটিউবে বুঝে থাকি, আমি ওয়েবসাইটের দিকে একটু পরে যাচ্ছি। আচ্ছা, এমন কি কেউ আছেন এই জায়গায় যে ইউটিউব থেকে যে টাকাটা দেয় আমাদের, এই ইউটিউব এই টাকাটা কোথায় পায় বা আমাদের কেন এই টাকাগুলো দেয়, ইউটিউব আমাদের টাকাগুলো দিয়ে তাদের লাভ হয় কি? কেউ কি একটু বিস্তারিত বলতে পারবে? বা বিস্তারিত না বললে জাস্ট একটু ধারণা দিতে পারবে? কেউ যদি একটু জানে কাইন্ডলি বললে ভালো হইতো। আশিস, রাশেদ, বিশ্বজিৎ, কেউ কি জানে? ভাইয়া, ভিডিও অ্যাড থেকে, ভিডিও শুরুতে ভাইয়া যে ওই যে অ্যাডটা দেন না, ওই জায়গা থেকে তারা ওই যে কোম্পানি থ্যাংক ইউ স্পন্সর থ্যাংক ইউ। করে ওই। হ্যাঁ হ্যাঁ, আমি বলি এখন। ওয়েলকাম ভাইয়া। ধন্যবাদ বলার জি জন্য। ভাইয়া। ভিডিওর প্রথমে যে অ্যাড দেয় সেটা একটা কথা, ভিডিওর প্রথমেই শুধু অ্যাড দেয় না, ভিডিওর মাঝখানে নিজের ইচ্ছা মতো অ্যাড গুলা বসিয়ে নেওয়া যায়। আমি ইচ্ছে করলে আমার 8 মিনিটের একটা ভিডিও বানাইছি, আমার 8 মিনিটের ভিডিওর মধ্যে আমি চাইলে 5 থেকে 6টা আমি অ্যাড দিমু, আমি যদি চাই, তাহলে আমি সেক্ষেত্রে বসিয়ে নিতে পারবো। আমি বলি, এই এইটা আমি বিস্তারিত একটু বলি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, হইতেছে, হইছে। আচ্ছা, তোমার ওই সাইডে তো নেট সার্ভিস অনেক ভালো গো। আমার এই সাইডে S+ পেয়েছি। আচ্ছা, আচ্ছা, বুঝলাম না। আমি ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন থেকে প্রবেশ করছি। আচ্ছা, ইউটিউব মূলত দুই ধরনের প্রতিষ্ঠান, এক যারা ভিডিও দেখে আর এক যারা ভিডিও তৈরি করে। হুম। এক যারা ভিডিও দেখি, আমরা মনে করলাম এই এই পাশের মানুষগুলা ভিডিও দেখে, বাম পাশের মানুষগুলা, আর ডান পাশের মানুষগুলা ভিডিও ক্রিয়েট করে, ওরে, আর বাম পাশের এই পাশের মানুষগুলা ভিডিও ভিউ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যাইব নাগরপুরে, আমরা সাধারণত নাগরপুর চিনি, এর জন্য নাগরপুর নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। ধরলাম নাগরপুর একটা কোম্পানি আছে, সেই কোম্পানি, ধরে নিলাম সেই কোম্পানিতে মানে শপিং রিলেটেড। নাগরপুর তো অনেক শপিং দোকান আছে, একটা শপিং কোম্পানি একটা অ্যাড দিল, সেই অ্যাডটা তিনি 5,000 টাকা দিয়ে একটা রান করাইলো। স্পন্সরের বিষয়টা বলি, স্পন্সরের বিষয়টা হলো আলাদা, অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা আলাদা। স্পন্সর করে, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, 10,000 সাবস্ক্রাইব আছে, বিশ্বজিৎ আমারে বললো যে ভাই, আপনার ইউটিউব চ্যানেলে আমার ব্যবসাটা, আমার দোকান আছে, আপনার ইউটিউব চ্যানেলের সদস্যরে বইলে দিয়েন, যারা আপনার ভিডিও দেখে যে আমার দোকানে এসে জানি কেনাকাটা করে, আমার দোকানে ভালো মাল আছে। এটাই হলো ভাই স্পন্সর।
এইটা ইউটিউব টাকা দেয় না, জাস্ট আমি যার সাথে যোগাযোগ করছি তার কথা বা তার প্রতিষ্ঠান আমার ভিডিওতে 2-4 মিনিট দেখাইছি, এটাই হলো স্পন্সর। আর আমরা যে ইউটিউব আমাদের যে টাকাটা দিব, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড এর মাধ্যমে টাকা দিব। তো সেই অ্যাড এর মাধ্যমে টাকা দিব, অ্যাডটা দিব কে, ধরলাম নাগরপুর যে প্রতিষ্ঠান আছে, নাগরপুর যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে একটা ধরলাম আমি টি শার্টের দোকান আছে বা শাড়ির দোকান আছে, সে শাড়ির দোকানদার কি করলো, ইউটিউবে টাকা দিল, 5,000 টাকা দিয়ে বললো নাগরপুর যারা বসবাস করে এবং যারা মেয়ে আছে তাদের কাছে আমার এই শাড়ির দোকানের একটা দিয়ে দাও। ইউটিউব কি করব, ইউটিউব সেইখান থেকে কিছু টাকা সে রাখবো, ধরলাম 50% টাকা সে রাখলো, তার মানে 5,000-এর মধ্যে সে 2,500 টাকা রাখলো, বাকি 2,500 টাকা সে বিভিন্ন অ্যাড দিব। আবার এই পাশে দেখা গেছে যে কিছু মানুষ আছে যারা ভিডিও তৈরি করে, কিছু মানুষ আছে যারা ভিডিও তৈরি করে, সেই ভিডিও অনেক মানুষ দেখে, সেই ভিডিও অনেক মানুষ দেখে, এবং এই যে যে লোক ভিডিও তৈরি করে তার একটা ভিডিও দেখতেছিল এই পাশের একটা মানুষ, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ভিডিও দেখার সময় নাগরপুরের একটা অ্যাড চলে আইছে। তাহলে এই যে অ্যাড আসলো সেই অ্যাডের জন্য টাকা পাইবো কে, যে যার চ্যানেল থেকে ভিডিওটা দেখা হয়েছে। এখানে কি মাথার উপর দিয়ে চলে যাইতেছে না, আর একটু একটু ভালো করে বুঝাবো? না ভাইয়া, বুঝতে আর কত পারছি ভাইয়া। ভালো, হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্লিয়ার। তার মানে এই যে যে আমরা যে ইউটিউবে 5,000 টাকা দিল, আমাদের নাগরপুরের আলাদা একটা কোম্পানি, ধরলাম এটা একটা কোম্পানি, আলাদা এইটা একটা কোম্পানি, সেই কোম্পানি ইউটিউবে টাকা দিল, সেই কোম্পানি ইউটিউবে টাকা দিল, এটা ধরলাম ইউটিউব কোম্পানি, আমরা এটা ইউটিউব কোম্পানি ধরলাম। সেই ইউটিউব কোম্পানিরে কি করলো, নাগরপুরের দোকানদার টাকা দিল, সেই ইউটিউব কোম্পানি কি করলো, বিভিন্ন অ্যাড দেখাইলো, বিভিন্ন অ্যাড দেখাইলো, আহ, ফেসবুকে বা ইউটিউবে, ধরলাম ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখাইলো, সেই অ্যাডটা তো সরাসরি আসে না, কারো ভিডিও দেখার সময় তো অ্যাড আসে, তাহলে কার চ্যানেলে ভিডিও দেখার সময় অ্যাড আসলো, টাকাটা তারই দিব। এবং প্রতি মাসের 28 তারিখে তারা টাকাটা দিয়ে থাকে, টাকাটা চ্যানেল যখন মনিটাইজেশন করা হয়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কিছু শর্ত আছে, 1 বছরের মধ্যে 1,000 সাবস্ক্রাইব থাকা লাগে চ্যানেলে, এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকা লাগে। এগুলা যদি পরিপূর্ণ হয় তাহলে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তখন ওই রেভিনিউ আসা শুরু করে, মানে প্রচুর পরিমাণে অ্যাড আসা শুরু করে তার ভিডিওতে। যখন থেকে অ্যাড আসা শুরু করে সে তখন থেকেই তার চ্যানেলে টাকাগুলো অ্যাড হইতে থাকে, যোগ হইতে থাকে, এবং তার ওই অ্যাড এর অ্যাকাউন্টের সাথে, মানে তার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা লাগে। যেমন যারা ইউটিউবার তারা সবচেয়ে বেশি যুক্ত করে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে অনেক সুযোগ সুবিধা দেয় ইউটিউবারদের জন্য, সেইখানে ডলারের পরিমাণ রেটটা একটু বাড়িয়ে দেয়, এবং টাকাটা তাড়াতাড়ি চলে আসে, টাইম নেয় না। অর্থাৎ আমরা যদি একবার অ্যাড করে রাখি প্রতি মাসের 28 তারিখে, $100 যদি বেশি আমরা ইনকাম করি প্রতি মাসে, $100 কম হইলে আসবো না। $100 কম হইলে আমি এই মাসে $50 ইনকাম করলাম, তাহলে আমাকে এই মাসের 28 তারিখে টাকাটা দিবে না, তারা এই টাকাটা রেখে দিবে, সামনে মাসে আমি আরো $50 ইনকাম করলাম, তাহলে $50 মিলে যে $100 হইলো, তারা অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্টে 28 তারিখে টাকাটা সেন্ড করে দিবি, আমার আর কোনো প্যারা রইলো না। সেই টাকাটা আমরা তুলবো কিভাবে? ওই যে বললাম ইউটিউবের যে একটা অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্স এর সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখা লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে তারা যখন $100 হবে তখন দিয়ে দিবে। হ্যাঁ, কে কিছু বলতে চাচ্ছে? হ্যাঁ, আমি বলতেছি যে আমি যদি একবার সরাসরি বাইন্যান্সে নিয়ে যাই। এইখানে বাইন্যান্সে নেওয়ার কোনো সুবিধা নাই, আর বাইন্যান্স তো বাংলাদেশে সহজ পদ্ধতি থাকতে আমরা বাইন্যান্সে কেন নিব? বাইন্যান্সে নিলে যে আমার ট্যাক্সটা কাটতেছে না, এর জন্যই তো সুবিধা, এই জন্য বললাম আর কি। আচ্ছা আমি বলি, ট্যাক্স তো বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের উপরে 10% দিয়ে দিছিল, কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়েত আহমেদ পলক উনি এটা মানে পরবর্তীতে নাকচ করে দিছে, এখন আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। তারপরেও ইউটিউবে যদি কোনো ভিডিও মাধ্যমে টাকা ইনকাম করা যায়, এবং আমাদের ট্যাক্স সার্টিফিকেট, মানে একটা টিন সার্টিফিকেট নিতে হইব অনলাইন থেকে, অ্যাপ্লিকেশন করে একটা টিন সার্টিফিকেট নিয়ে সেই আমাদের ব্যাংকের অ্যাড্রেস যে জায়গায় দিতে হইব, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স,
গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা টাকা পাবো। সেই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যদি আমরা ওইখানে টিন সার্টিফিকেট বসাই তাহলে আমাদের ট্যাক্সটা খুবই কম কাটবে। আর না হলে ওই আমেরিকা, ইউটিউব চ্যানেল তো মূলত আমেরিকার, ওই আমেরিকা থেকে আমাদের 30% ইনকাম কেটে রাখবে। আর যদি ট্যাক্স সার্টিফিকেট বসাই সেক্ষেত্রে মাত্র 10% কেটে রাখে। আর এটা ব্যাংকে আনাই সেফ, বাইন্যান্সে নেওয়া সেফ না। আর সবসময় ব্যাংক অ্যাকাউন্টই অ্যাড করা লাগে, বাইন্যান্স অ্যাড করা যায় না। ঠিক ফেসবুকও একই সিস্টেম, ইউটিউব যেমনি একই যেভাবে কাজ করে ফেসবুক ঠিক সেইভাবেই কাজ করে। এখন ইউটিউবে ইনকাম বেশি না ফেসবুকে ইনকাম বেশি, এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, কি আর কি, মানে যখন ইউটিউবে কিন্তু যখন শর্ট ছিল না, এখন তো শর্ট ভিডিও আছে, যেমন টিকটকের মতো ভিডিও আছে, এর জন্য অনেকেই বা অনেক বাচ্চা কাচ্চারা ইউটিউবে গিয়ে শর্ট ভিডিও দেখতে থাকি। কিন্তু কিছুদিন আগে শর্ট ভিডিও ছিল না ইউটিউবে, তখন কি কারো প্রয়োজন ছাড়া ইউটিউবে কি কেউ গেছে? ইউটিউবে কিন্তু প্রয়োজন ছাড়া কেউ যায় না। যখন খুব একটা বিষয় ঠেকে পড়ে, সে বিষয়টা জানতাছে না, পারতাছে না, তখন ইউটিউবে গিয়ে সার্চ করি, সার্চ করে ওই বিষয়টা দেখে যখন শেষ হয়ে যায় তখন ইউটিউব থেকে বের হয়ে আসি। অর্থাৎ আমি একটা ভিডিও দিছি, আমার ভিডিওটা যার প্রয়োজন হইবে সে সার্চ করে দেখবে, তার ছাড়া দেখবে না। ঠিক ওই ভিডিওটা যদি আমি ফেসবুকে দেই, দেখা গেছে ফেসবুক মানুষ স্ক্রল করে, উপর থেকে টানতে টানতে থাকি, টানতে টানতে নিচের দিকে যায়। নিচের দিকে গেলে দেখা গেছে আহ, আমার ভিডিওটা হঠাৎ করে তার সামনে আসি, প্রয়োজন নাই আমার ভিডিওটা দেখার, তার প্রয়োজন নাই, প্রয়োজন না থাকলেও কিন্তু ভিডিওটা সে দেখতেছি। সেই ক্ষেত্রে ভিউ বাড়ে, ফেসবুকের ইউটিউবের তুলনায় ফেসবুকে ভিউ বেশি হয়, ইনকামও বেশি হয়। আর ওয়েবসাইট, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? না, এখানে ক্লিয়ার। এইখানে ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে আবার আলোচনা করি। আজকে কয়জন আসছে এখানে? 9 জন আসছে। আচ্ছা, আরেকটা আমাদের ইটা আলোচনা করি, আমাদের ক্লাস মডিউলটা আলোচনা করি আমরা। 2 জন ওয়েটিং এ আছে, দেখি ওনাদের অ্যাড করে দিই আমি। আচ্ছা, আমাদের কোর্স মডিউলে এই ইউটিউব নিয়ে পরিপূর্ণ ক্লাস আছে। অর্থাৎ ইউটিউবে ভিডিও ছাড়ার ক্ষেত্রে আমাদের চ্যানেলটা পরিপূর্ণভাবে তৈরি করা লাগবে এবং চ্যানেলটা এসইও করা লাগবে, যাতে কেউ জানি আমাদের চ্যানেলটা লিখে, এবং আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো তো শুধু আমি বানাবো না, আমার অনেক কম্পিটিটর আছে, সেই একই ভিডিওগুলো তারাও বানাবে। তাহলে তাদের ভিডিও না দেখে যেন আমাদের ভিডিও সবাই দেখে, এর জন্য আমাদের ওই ভিডিওগুলো এসইও করা লাগবে, চ্যানেল এসইও করা লাগবে। এবং এই যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা লাগে, সেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে অনেক প্যারার মাঝখান দিয়ে যাইতে হয়। কেউ কেউ 1 বছরে এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের একটা টিপস আছে, সেই টিপস গুলা ফলো করলে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর সাবস্ক্রাইবার যদি কিনে নেয় কেউ, সেগুলো থাকে না, সেগুলো বট থাকে। অর্থাৎ সাবস্ক্রাইবার যদি কিনে নেয়, 1000 সাবস্ক্রাইবের দাম 2500 টাকা নিব, 2500 থেকে 3000 টাকা নিব। কেউ যদি ভাবে যে আমি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনবো, কিনে নিয়ে তারপর আমার চ্যানেলটা মনিটাইজেশন করে তারপরে কাজ করব, সেই ক্ষেত্রে হয় কি, সাবস্ক্রাইবার আমরা কিছু লোক দিয়ে কিনি, কেনার ফলে তারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা বাধ্য হয়ে সাবস্ক্রাইব করলো। সেই ক্ষেত্রে আমরা ভিডিও ছাড়লে আমাদের ভিডিওগুলো তারা দেখে না, সেই ক্ষেত্রে চ্যানেলটা ডাউন হয়ে যায়। আর 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু মানে অনেক বিষয়। 4000 ঘন্টা, 400 ঘন্টা না, 4000 ঘন্টা। এই 4000 ঘন্টার ক্ষেত্রে আমরা জাস্ট 30 থেকে 40 দিনে এই 4000 ঘন্টাটা কমপ্লিট করতে পারবো। আমাদের এখানে হয়তো এক ভাই আছে আজকে, উনি আমাকে ফোন দিছিল গতকালকে, যে ভাইয়া আমার তো ওয়াচ টাইম লাগবে, আপনি কি ওয়াচ টাইম বিক্রি করেন কিনা? যদি ওয়াচ টাইম বিক্রি করে থাকেন তাহলে আমাকে কিছু ওয়াচ টাইম দেন। তাহলে আমি দেখলাম যে বাংলাদেশে ওয়াচ টাইম রেট কত। আমরা আগেও জানি, আমরা কাজ করে থাকি বায়ারদের জন্য। অর্থাৎ আমরা যদি এই ওয়াচ টাইম দেওয়া শিখি বা ওয়াচ টাইম গেইন করা শিখি, তাহলে আমরা কোনো বিদেশি বায়ার যদি বলে আমার ইউটিউব চ্যানেলে তুমি 5-4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দাও, সেই ক্ষেত্রে বায়ারদেরকে দিয়ে থাকি। বাংলাদেশি ক্ষেত্রে বাংলাদেশিকেও আমরা দেই না, দেই কিছু কিছু মানে নিজের লোক যদি হয় সেই ক্ষেত্রে আমরা দিই। আমরা দেখি, এখন থেকে আমরা ভাবছি যে নিজের লোক নাই বা বিদেশি বায়ার নাই, যারা আমাদের কাছ থেকে ওয়াচ টাইম নিতে চাইবো তাদেরকে আমরা ওয়াচ টাইম প্রোভাইড করব। আমি যদি লিখি ওয়াচ টাইম,
ওয়াচ টাইম প্রাইস ইন বাংলাদেশ। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, তাহলে কয় ঘন্টা ওয়াচ টাইমের দাম কত আমরা দেখতে পারবো। এবং আমরা যদি এই ওয়াচ টাইম গুলো বায়ারকে আমাদের নিজের চ্যানেলের জন্য তো নিবই, এবং কোনো বায়ার যদি আমাদের অর্ডার করে সেক্ষেত্রে বাংলাদেশের, বিদেশিকেও বাদই দিলাম। আমি বলছি ওই দিনকে যে বিদেশিরা কেন আমাদের এত টাকা দিয়ে অর্ডার করি, আমি বিস্তারিত বলছি। আমি বাদই দিলাম যে বিদেশিরা আমাদের অর্ডার না করলো, আমি বাংলাদেশেরটাই দেখাচ্ছি। এইখানে দেওয়া আছে অনেক 4,000 ঘন্টা, 3,000 ঘন্টা, এখানে 4,000 ঘন্টা। তাহলে 4,000 ঘন্টা ওয়াচ টাইমের দাম কত পড়বে? এখানে দেওয়া আছে কত, আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো। আচ্ছা, আমি আবার আবার দিই। এই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইমের দাম কত আপনারা কি দেখতে পাচ্ছেন কেউ? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে আপনি যদি চ্যানেল প্রথমে কিনতে চান, একটা মনিটাইজেশন করা চ্যানেল, মিনিমাম 10,000 টাকা দিয়ে কিনতে হইব। এবং আপনারা যদি কাজ শিখেন, কাজ পরিপূর্ণভাবে করতে পারেন, চ্যানেল আপনারা যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে বিক্রি করতে পারেন। কিন্তু আমি চ্যানেল বিক্রি করাটা প্রেফার মনে করি না, আপনারা নিজেদের চ্যানেলের জন্য কাজ করবেন। এই ক্ষেত্রে দাম, এই যে 3,000 ঘন্টা ওয়াচ টাইমের দাম 8,000 টাকা। এবং যিনি আমার কাছে চ্যানেল কিনতে চাইছিল, ওনার চ্যানেলের মানে 2,000 ঘন্টা নিতে চাইছিল 6,000 দাম পড়ে। সেই ক্ষেত্রে আমি ওনাকে বলছি, উনি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, ওনাকে বলছি আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারেন। সেই ক্ষেত্রে ওয়াচ টাইম আপনি নিজেই গেইন করতে পারবেন এবং আপনি অন্যজনকে প্রোভাইড করতে পারবেন। আমি কিন্তু চাইলে এটা মাত্র 10 থেকে 15 দিনে দিতে পারতাম তাকে, 6,000 ঘন্টা ওয়াচ টাইম দিতে পারতাম। আচ্ছা, ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 4,000 ঘন্টা, যেটা আমরা বিশেষ টেকনিকের মাধ্যমে শিখবো। এবং অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমেও এই লাস্টের দুইটা পার্ট, অ্যাডস ক্যাম্পেইন আর ফ্রি মার্কেটিং, এগুলা বিদেশি বায়ারের জন্য করব। তাহলে দেখা গেছে কি আমরা এই ওয়াচ টাইম এবং 1,000 ঘন্টা সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমরা ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর আমাদের চ্যানেলে ইনকাম আসা শুরু করবে। এবং আমাদের চ্যানেলে যখন $10 ইনকাম হবে, তখন ফেসবুক থেকে আপনার বাসায়, অর্থাৎ আপনি যে ঠিকানা দিয়েছেন ফেসবুকে, যখন আপনি ইউটিউবে চ্যানেল খুলেছেন, চ্যানেল খোলার পর আপনি যখন অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনের জন্য, তখন আপনার বাড়ির ঠিকানা দিতে হয়। অর্থাৎ যখন আপনার ইউটিউব চ্যানেলে $10 ইনকাম হবে, তখন আপনার ইউনিয়ন পরিষদে আপনার একটা চিঠি আসবে, যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স লেটার। সেই চিঠিতে 6 ডিজিটের পিনকোড থাকবে, সেই পিনকোড আপনার সেট আপ করতে হবে এবং সেই সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। জাস্ট এইটুকু প্যারা। তারপরে ভিডিও ছাড়বেন, প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন, ভিডিওগুলা এসইও করবেন এবং ভিডিওর সুন্দরভাবে থাম্বনেল তৈরি করবেন। মানে যা যা লাগে আমরা সব শিখাবো, সেইভাবে আপনার ইউটিউব থেকেও ইনকাম হবে। এরপরে আছে পট। পট নিয়ে আলোচনা করি আজকে একটু। প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড কি? আমরা যদি আমাজনে যাই, amazon.com, আমরা যদি টি শার্ট লিখে সার্চ দিই, আচ্ছা কেউ যদি না বুঝেন দয়া করে প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে নরমাল টি শার্ট আসতেছে, আমি ডিজাইন করা টি শার্ট গুলো আনি। যেমন সামনে হ্যালো ইন্ডিয়া আছে, হ্যালো ইন টি শার্ট। আচ্ছা, এই যে যে টি শার্ট গুলা বিক্রি হইতাছে, যেমন এই যে একটা টি শার্ট, আমি এই টি শার্টটা ওপেন করি। এই টি শার্ট, এই টি শার্ট, এই টি শার্ট যিনি বিক্রি করে তিনি আলাদা ইন্ডিভিজুয়াল একজন পার্সন। আর এই যে যে ডিজাইন করছে, এই ডিজাইন করছে আমার আপনার মতো কেউ। অর্থাৎ আপনি এই টি শার্টটা ডিজাইন করবেন, জাস্ট ডিজাইনার সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইন করে এইখানে ডিজাইনটা আপলোড করবেন। আপলোড করার পর আপনার এটা গেঞ্জির সাথে শো করবে, অর্থাৎ গেঞ্জির সাথে মকআপ করবেন। যারা টি শার্ট কিনবে, আমেরিকার বায়ার,
যারা আছে তারা টি শার্ট কিনতে যারা আগ্রহী তারা এই ওয়েবসাইটে আসবে, আসার পর এখান থেকে জাস্ট অর্ডার করবে টি শার্টটা। অর্ডার করার পর এই অর্ডারটা চলে যাবে টি শার্ট কোম্পানি যারা আছে তাদের কাছে। সেই কোম্পানি কি করবে, আপনার ডিজাইনটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেটা প্রিন্ট করবে গেঞ্জিতে। প্রিন্ট করার পর যে বায়ার অর্ডার করছে দারাজের মতো, আমাদের বাংলাদেশে দারাজের মতো তাদের ঠিকানায় সে প্যাকেজ করে এটা পাঠিয়ে দিবি। পাঠিয়ে দেওয়ার পর এইখান থেকে যে পার্সেন্টেজ সেটা আপনি পাবেন। অর্থাৎ সবকিছু করবে তারা, এটার বলে প্রিন্ট অন ডিমান্ড। তারা আপনার গেঞ্জিটা প্রিন্ট করবে, প্রিন্ট করে বায়ারের কাছে সে প্যাকেজ করে পাঠিয়ে দিবে। মাঝখান থেকে আপনি এই ডিজাইন করার জন্য পার্সেন্টেজ পেতে থাকবেন। শুধু একটা গেঞ্জি একজনে কিনলো, আপনি একজনের কাছ থেকে পেলেন এরকম না। ধরেন আপনি একটা গেঞ্জি ডিজাইন করে রাখছেন, ডিজাইনটা অনেক ভালো, দিনের পর দিন সেটা সেল হইতেছে, দিনে 10টা 20টা এমনকি দিনে 100টাও সেল হইতেছে। সেই 100টার জন্য আপনি প্রতিটার জন্যই কমিশন পাবেন। এটা হলো প্রিন্ট অন ডিমান্ড, সংক্ষেপে পোর্ট বলা হয়। এ বিষয়ে কি আপনারা বুঝছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরে যেটা আছে, আচ্ছা ভাই, একটা আমার ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন, মানে এই গেঞ্জিটা মনে হয় যে একটা ডাউনলোড তো করলো একটা কোম্পানি, হ্যাঁ করার পরে তো অনেকগুলা চাইলে প্রিন্ট করতে পারবো, ওই ক্ষেত্রেও কি মানে আমরা পার্সেন্টেজ পাবো নাকি? ভাই আমি বলি, বর্তমানে কপিরাইট ধরবো সেই একটা গেঞ্জি নিয়ে, সেই একটা গেঞ্জি, আর এটা তো অনলাইন হুম, বিজনেস তাই না, এখানে চুরি বাটপারি করার জি মতো ভাই। কোনো কিছুই নাই। কি আমরা এই যে এই গেঞ্জিটা আমি চাইতেছি আমি ডিজাইন করব হুবহু করে ওনার মতোই ডিজাইন করব, সেই ক্ষেত্রে কাজ হবে না ভাই। সেই ক্ষেত্রে আমাদের কপিরাইট ধরে দিবে, আমাদের গেঞ্জির উম, অক্ষরগুলা চেঞ্জ করতে হইব। এবং কি দেখা গেছে এই জায়গায় যে হ্যালো কুইন লেখা আছে, আমি যদি হ্যালো কুইনও লিখি সেই ক্ষেত্রে ট্রেডমার্কের দিক দিয়ে আমাদের কপিরাইট ধরে আমাদের বিজনেস সহ একেবারে ধ্বংস করে দিব। সেই ক্ষেত্রে প্রত্যেকটা গেঞ্জির ডিজাইন গুলা ইউনিক হয়। ডিজাইনার মানে কি, ডিজাইনার মানে সৃজনশীল। জি ভাইয়া। সেই ক্ষেত্রে জি ভাইয়া। প্রতিটা অর্ডার, প্রতিটা অর্ডারের জন্যই আমরা টাকা পাবো। জাস্ট একটা গেঞ্জি যে উনি আপলোড ডাউনলোড করে রাখবে একটার জন্যই যে শুধু আমাদের টাকা দিবে এরকম না। আমি কিছু গেঞ্জি ডিজাইন করে রাখছি, আমি দেখাচ্ছি, আমার গেঞ্জি ডিজাইন গুলা দেখাচ্ছি। এবং আমি যে গেঞ্জি ডিজাইন করছি, কিভাবে ডিজাইন করছি সেই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না, আমরা এখানে কোর্স করতেছি ডিজিটাল মার্কেটিং এর। আপনি কি তাহলে গ্রাফিক ডিজাইন আসলো কোথেকে? গ্রাফিক্স ডিজাইন আসলো কই থেকে? হ্যাঁ, আমাদের বায়ারের জন্য আমাদের, আচ্ছা আমি এইখানে এইখানে আমার ই নেওয়া আছে, আমি এইখান থেকে প্রবেশ করি। এখানে গ্রাফিক্স ডিজাইন আসলো কোন থেকে? আমাদের কাজ করার জন্য বায়ার যদি আমাদের অর্ডার করে যে তুমি আমার অ্যাডস ক্যাম্পেইন করে দাও, তাহলে আমরা কি অন্য একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করব? করব না, আমরা নিজেই কাজগুলো কমপ্লিট করব। সেই ক্ষেত্রে আমাদের কিছু আইডিয়া রাখতে হবে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। আর বর্তমানে আমি কিছু টুল আপনাদের এমন ভাবে দেখাইবো যে আপনাদের কোনো ডিজাইনই করতে হইব না। জাস্ট আপনারা, আমি পেইড টুল, কিছু পেইড টুল আছে যেগুলো আমি আপনাদের, যারা আমার এখানে ভর্তি হবেন আমি আপনাদের দিব প্রায় 80,000 থেকে 1 লাখ টাকার সমমূল্যে কিছু পেইড টুল আছে আমার কাছে, যেগুলো আমি আপনাকে দিব। যেমন ক্যানভা, আমরা ক্যানভার নাম যারা আছেন আপনারা হয়তো শুনছেন। দেখেন ক্যানভা, ক্যানভা যদি ফ্রি ব্যবহার করেন, ক্যানভা থেকে আপনি ডিজাইন করতে পারবেন। ক্যানভা থেকে টি শার্ট ডিজাইন করতে পারবেন, মগ ডিজাইন করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন। কিন্তু সেটা ফ্রিতে লিমিট আকারে থাকে, অল্প ডিজাইন হইব, ওইভাবে পরিপূর্ণভাবে হইব না। সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি বছর ক্যানভা কিনতে চান, তারা $54 চার্জ করবে, $55, তারা $55 চার্জ করবে। আর আপনি যদি টিম আকারে কিনতে চান তাহলে $130 চার্জ করবে প্রতি বছর। আমার এখানে যারা ভর্তি হবেন আমি তাদেরকে এই ক্যানভা টুল ফ্রিতে দিয়ে দিব। যে এখানে যদি $50 ধরা হয়, 5,000 শুধু এই একটা টুলেই লাগতেছে। আর ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য, এখানে লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল। এইখানে ক্লিক করলে আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন, এরপরে প্রতি বছরের চার্জ আপনার কার্ড থেকে কেটে নিবি। আমরা আপনাদের এটা ফ্রিতে দিয়ে দিব। আর আমি আপনাদের দেখাচ্ছি, আমি যে গেঞ্জিগুলা ডিজাইন করছি সেই গেঞ্জিগুলা দেখাচ্ছি। আমাদের সময় মাত্র আছে 6 মিনিট, আমরা এর পরবর্তীতে আসবো। আমরা আজকেই ফ্রি সেমিনার করব, আজকে যত দূর করা যায়। আমরা 3-4 ক্লাসেও যদি অ্যাড হওয়া লাগে, 3-4 ক্লাসে আমরা অ্যাড হব। এই যে আমার ডিজাইন গুলা,
এগুলো আমি ডিজাইন করেছি, গেঞ্জি ডিজাইন করছি, এগুলো আমি বিভিন্ন মার্কেট প্লেসে দিয়ে রাখছি, গেঞ্জিতে বসিয়ে বসিয়ে রাখছি। জাস্ট ওইখানে যদি আমি মার্কেটিং করি বিভিন্ন। আচ্ছা রাশেদ ভাই আছেন, আপনার যে মার্কেটিং করার জন্য অনেকগুলো আইডি খুলতে বলা হয়েছিল বিভিন্ন টেকনিক অবলম্বন করে, আপনি কি খুলছেন? জি ভাইয়া খুলছি। হ্যাঁ আচ্ছা, আপনি ওই মার্কেটিং, আপনার মার্কেটিংটা দেখানো হয় নাই। জাস্ট মার্কেটিংটা দেখাইলে আপনি যদি ডিজাইন গুলো করে রাখেন সেইখান থেকে মার্কেটিং করলে সেল হইব। আমরা বিভিন্ন অকেশন অনুযায়ী এগুলো সেল করবো। আচ্ছা ডিজাইন গুলো কিরকম দেখতে? আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না, আমি ডিজিটাল মার্কেটিং, আমি ডিজাইন পারি না, তারপরেও ডিজাইন গুলো কিরকম হয়েছে? অনেক সুন্দর হয়েছে ভাই, সেই সেই ডিজাইন। পাম দাও নাকি? সিরিয়াস ভাই? এই যে আমি বলি আমেরিকার কি, এই যে অক্টোবর মাসের 31 তারিখে আমেরিকার হ্যালোইন ডে মানে আমরা যেমন ঈদ পূজা পালন করে থাকি, আমেরিকার ওই রকম একটা দিন আছে। ওই দিন ওরা জি ভাইয়া। ভূতের উৎসব পালন করে থাকি। তো এখন ওই দিন ওরা আমেরিকার বিভিন্ন বাড়ি ঘর এবং নিজেদের পোশাক আশাক ওরা কি করে ভূতের মতো করে সাজিয়ে রাখে। সেই ক্ষেত্রে যদি মার্কেটিং করতে পারি আমি প্রভার ভাবে, তাহলে অবশ্যই বিক্রি হইব। আমি দেখি, আমি আমার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমি এই গেঞ্জিগুলা ডাউনলোড করে রাখছি, আপলোড দিয়ে রাখছি। এই ইন্টারনেটের কারণে ঢুকতেছি না। আর হয়তো 10 মিনিট, আপনারা 10 মিনিট অপেক্ষা করবেন, ধৈর্য হারা হবেন না। আমরা আবার ঢুকবো, 10 মিনিট পর আবার ঢুকবো। আরো কিছু আপনাদের সাথে কিছু কথা আছে, তারপরে কিছু মার্কেটিং প্ল্যান আছে, এগুলো শেয়ার করব। আমার অনেকগুলা কোশ্চেন আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি এটা আগে দেখে নিই। এই যে আমার গেঞ্জি গুলা ডিজাইন করে রাখছি, এখান থেকে আমি জাস্ট বড় করে দেখবো। আমি যদি স্টোরে যাই, হ্যাঁ আপনার প্রশ্নগুলো রাখেন বিশ্বজিৎ। আমি হয়তো প্রশ্নগুলো মনে করে রাখেন, হয়তো 4 মিনিট আছে, এই এই ক্লাসে আর দেখাতে পারবো না, বা আপনার প্রশ্নগুলো সলভ করতে পারবো না। পরবর্তীতে ক্লাসে আইসে আপনার প্রশ্নগুলো আমরা শুনবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এইখানে গেঞ্জিগুলা ডিজাইন করে রাখলে এখান থেকে লিংক নিয়ে মার্কেটিং করা লাগে। সেই মার্কেটিং করলে আপনার গেঞ্জিগুলো যদি কেউ কিনে এখান থেকে, তাহলে আপনি ওই ডিজাইন যে করছেন, দেখা গেছে আমি যে মার্কেট প্লেসে কাজ করতেছি ডিজাইন নিয়ে, টি স্প্রিং এর ডিজাইন নিয়ে, সেই মার্কেট প্লেসে ডিজাইন করে, মানে আপনি জাস্ট একটা গেঞ্জি ডিজাইন করার ক্ষেত্রে গেঞ্জিটা যদি সেল হয়, যা $7 থেকে $8 আপনি লাভ পাবেন, শুধু $7 থেকে $8 লাভ পাবেন গেঞ্জি ডিজাইন করার ক্ষেত্রে। আর গেঞ্জির যে মালিক, যে ডিজাইন প্রিন্ট করবে প্লাস প্রোভাইড করবে প্যাকেজ করে, তিনি নিবে $15, আপনার $60, অর্থাৎ এক একটা গেঞ্জি $22 করে, $22 $28 করে বিক্রি হবে। আর একটা কথা, আর বিশ্বজিৎ উনি জিজ্ঞেস করছিল ওয়েবসাইটের কথা, ওয়েবসাইট কিভাবে কাজ করি। যেহেতু আমরা এই ক্লাসে সবকিছু পরিপূর্ণভাবে শেষ দিতে পারলাম না, আমরা পরবর্তী ক্লাসে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। প্লাস বিশ্বজিতের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো শুনবো, এবং আপনাদের যার যে প্রশ্ন আছে সেগুলো করতে পারেন। আমরা পরবর্তী 10 মিনিট পরে যে ক্লাসে ঢুকবো সেই ক্লাসে। আর ডিজাইন গুলা, আপনারা আছেন কেউ? হ্যাঁ আছি, আপনারা আমি আছি, বলো। বাঁচতেছেন যে এই ডিজাইন গুলা খুবই কঠিন, তাই না? এই ডিজাইন গুলা জাস্ট আপনি মনের ভাষায় বাংলা লিখবেন, আছে ভাই। যে মনের ভাষায় বাংলা লিখবেন যে আমি একটা ভূত চাচ্ছি, যার সামনে অনেকগুলো কুমড়া আছে, যার পিছনে অনেক বাদর আছে। এটা হবে আপনার বেগুনি কালার, সামনে লেখা থাকবে হেবু। জাস্ট এই কথাটুকু বলবেন। আমরা বিভিন্ন সফটওয়্যার আছে আমাদের কাছে, ওই সফটওয়্যারের কাছে আপনি জাস্ট বাংলাই বলবেন, আপনার এরকম একটা ছবি তৈরি হয়ে যাবো। বিশ্বাস করতেছেন না? আমি নগদে দেখিয়ে দিমনি একটু পর। ক্যানভা দিয়ে ট্রাই করতে হইব, হয় কিনা। ক্যানভা ট্রাই করা লাগবো, ক্যানভা দিয়ে ট্রাই করতে হইব, সেই ক্ষেত্রে আপনার পেইড সফটওয়্যার লাগবো। ক্যানভা দিয়ে ফ্রি সফটওয়্যারে আপনি করতে পারবেন না। এছাড়াও বিভিন্ন এআই সফটওয়্যার আছে, ওগুলোর মাধ্যমে করতে পারবেন। আচ্ছা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা এই পরবর্তীতে আলোচনা করব।
ওয়েবসাইট নিয়ে আর বিশ্বজিৎ দার অনেকগুলো প্রশ্ন আছে, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। সুমন মিয়া, আপনার কি কোনো প্রশ্ন আসছে? হ্যালো, আমাদের ক্লাস শেষ, আপনারা আসেন। জি 10 ভাইয়া, মিনিট 10 মিনিট ঠিক পর আছে, আসেন। আর যদি আমি ঠিক আছে দেখি ভাইয়া। আমি অন্য জুম থেকে ঢুকতে পারি, অন্য জুম হয়তো আমার কাছে ইনস্টল করা ছিল, যদি ওই অন্য জুম থেকে ঢুকতে পারি তাহলে আপনি হয়তো এখনই আসবো 2-1 মিনিটের মধ্যেই। ঠিক আছে ভাইয়া।